নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপি আর মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতকাল, বাজারে প্রচুর ফুলকপি, তো আজকে যদি ফুলকপির সঙ্গে মাছ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করা যায়, খেতেও অসাধারণ লাগবে। একবার হলো আপনারা এইভাবে ট্রাই করবেন বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 4 পিস মতো রুই মাছ। এখানে ফুলকপিটাকে আমি এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। প্রত্যেকটা ফুলকপি বড় বড় করে কেটেছি। এখানে নিয়েছি 2টো টমেটো, আর এই যে আলুগুলোকে ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর নিয়েছি কিছু পরিমাণে কাঁচা লঙ্কা। এবারে এই যে মাছগুলোকে আমি একটু প্রথমে লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। তো শুধু লবণ দেব না, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপরে এক টুকরো একটু পাতিলেবুর রসকে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। পাতিলেবুর রস দিয়ে আর লবণ আর হলুদটা দিয়ে এই মাছগুলোকে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবেন বন্ধুরা। তাহলে এই যে মাছের যে রেসিপিটা তৈরি হবে ফুলকপি দিয়ে, মাছগুলো কিন্তু একটুও ভেঙে যাবে না, আর খেতে এত ভালো লাগবে। আর সেটা আপনারা রান্না করলে তারপরেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমার কিন্তু লেবুর রসটা দিয়ে নুন আর হলুদটা দিয়ে মাখানো হয়ে গেছে। তো এটা এখন রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো। তো আধ ঘন্টা রেস্টে হয়ে যাওয়ার পর ততক্ষণ আমি কিন্তু অন্যান্য বাকি কাজগুলো করে নিচ্ছি। গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে জল, আর একটু দিয়ে দিলাম লবণ। তো এবারে এই জলটা একটু খুব ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা যে ফুলকপিগুলো সেগুলো আমি একটু কিন্তু ভাপিয়ে নেব। যেহেতু ফুলকপিগুলো বেশ একটু বড় বড় আছে, ডাঁটিটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে। তার জন্য যদি একটু লবণ দিয়ে কিন্তু ভাপিয়ে নেওয়া হয়, তাহলে রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হবে, আর চটজলদি হয়েও যাবে, আর খেতে দারুণ হবে। তো ঢাকনা দিয়ে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিলাম। তো খুব বেশি নয় বন্ধুরা, মিনিট 5 মতো আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে জল ঝারিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, ফুলকপিগুলো বেশি নয়, মিনিট 5 মতো একটু কিন্তু ভাপিয়ে নেওয়া। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মাছগুলোকে প্রথমে একটুখানি বা লাল লাল করে ভেজে নেব। তার জন্যে যে 4টে মাছ আমি দিয়েছিলাম, সেই 4টে মাছ আগে ভেজে নিচ্ছি। আর উল্টে পাল্টে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন এই যে ফুলকপি আলু মাছের যে রেসিপি, তার কিন্তু স্বাদ একটু অন্যরকম হবে। আর উল্টে পাল্টে দেখুন আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা কম বেশি সকলেই কিন্তু বাড়িতে এইভাবে রান্না করেন। তো আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর যেটা কিন্তু চটজলদি হয়েও যাবে, আর খেতে দারুণ সুস্বাদু লাগে। আর উল্টে পাল্টে দেখুন মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এই মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এই যে মাছ ভাজা তেল, এর মধ্যেই কিন্তু আমি পুরো রান্নাটা করার চেষ্টা করব। তাহলে এই ফুলকপি মাছের ঝোলের রেসিপিটার স্বাদ আরও সুন্দর হবে। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। যে আলুগুলো প্রথমেই কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি ওই মাছ ভাজা তেলের কড়ার মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি। এবারে একটু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর এটা কিন্তু সময়ও খুব কম লাগবে, যেহেতু আমি চটজলদি রান্নাটা করব তার জন্যই। তাই লবণটা দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তাতে দেখুন আলুটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তা এবারে দেখুন আলুর গায়ে একটা সুন্দর কালার এসেছে। আলুটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এখন দেখুন কড়াইয়ের মধ্যে এখনও কিন্তু অনেকটাই তেল রয়ে গিয়েছে। মাছ ভাজার যে তেলটা সেটাই কিন্তু রয়েছে। এবারে এর মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। যে ফুলকপিগুলো কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই ফুলকপিগুলো। এবারে ওই ফুলকপিগুলোকে ওই মাছের তেলেই কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
তাহলে দেখবেন এই রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো একবার এইভাবে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে। তো এখানে ফুলকপির মধ্যে হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন ফুলকপির গায়ে একটা সুন্দর কালার এসেছে। আর ফুলকপিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নেব। আর যেহেতু আমি ফুলকপিটা বেশি সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম, দেখুন ফুলকপিগুলো একদম ভেঙেও যাচ্ছে না আর গুঁড়োও হয়ে যাচ্ছে না। অনেকের কিন্তু ফুলকপিগুলো ভাজতে ভাজতেই ফুলকপি গুঁড়ো হয়ে যায়। তো এখানে দেখুন এই পদ্ধতিতে যদি আপনারা রান্নাটা করেন তাহলে ফুলকপিগুলো প্রত্যেকটা কিন্তু গোটা গোটা থাকবে। এবারে ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু তেল ঝারিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর এখন দেখুন এখনও কিন্তু ওই কড়ার মধ্যে অনেকটাই তেল রয়েছে, আর ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি সেই মাছ ভাজার তেল। তো এখন কিন্তু রান্নাটা করার জন্য আমাকে আরও একটু তেল দিতে হলো। আমি এখানে সামান্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে যেতে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা দিয়ে আবারও ঘোটানোটা করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আগে প্রথমে একটু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে দেখবেন পেঁয়াজটা অনেকটাই মজে যাবে। আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম এখন সেই কাঁচা লঙ্কাগুলো মাঝখানটা একটু চিড়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি অল্প আদা বাটা। আর কিছুই কিন্তু বেশি উপকরণ আমি এর মধ্যে দেবো না, খুবই সাদামাটা আমি একটা রেসিপি তৈরি করছি, তাও খেতে দারুণ লাগে। রেসিপিটা সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর এখন গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও এই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, কারণ গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন দেখুন ওই যে আদা বাটাটা করেছিলাম সেই আদা বাটার যে মিক্সটা ধুয়ে একটু জল রেখেছিলাম সেই জলটাও এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পালা। মশলাটা ভালো কষানো হলে রেসিপির স্বাদ অনেকটা অংশে বেড়ে যাবে। আর এখানে একটা বড় গোটা টমেটোকে একদম লম্বা লম্বা করে কাট লাগিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাকে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু জল, আর যেহেতু দেখুন মশলাটা তলায় ধরে যেতে পারে তার জন্যই আমি জলটা দিয়েছি। এবারে দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা যে আলুগুলো এখন সেই আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিলে এই আলুর মধ্যেও কিন্তু মশলাটা প্রবেশ করবে, খেতে খুব ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন আলুটাকে দিয়ে আবারও কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে, আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবারে আরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন আলুটা কিন্তু একটু সেদ্ধ হতে বাকি রয়েছে, তবে কোনো সমস্যা নেই, যেহেতু আমি একটু আগে থেকেই কষিয়ে নিয়েছিলাম তার জন্য আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে। তো আরও যেটা বাকি আছে এবারে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি মাপ করে কিন্তু এখানে বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে কিন্তু একটু কুক করে নিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হওয়া খুব দরকার, তার জন্যই আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও যাতে ফুটে যায় তার জন্য আমি 2 বাটি মাপ করে জলটা দিয়েছি। আর আপনারা যে যেমন গ্রেভিটা খেতে পছন্দ করবেন জলের পরিমাণটা আপনারা সেইভাবেই বুঝে সুঝে দেবেন। তো এখানে দেখুন জলটাকে দিয়ে দেওয়ার পর আর একটু মিশিয়ে নিয়েছি, আর জলটা এখন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলের ফুটতে ফুটতে দেখুন ঝোলের কালারটাও কত সুন্দর এসে গিয়েছে ওপরে। আর দেখুন সুন্দরভাবে কিন্তু মোটামুটি আলুটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কেটে দেখে নিচ্ছি, দেখুন আলুটা সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট আমি কুক করেছিলাম, তার জন্যই দেখুন সুন্দর যখন আলুটা সেদ্ধ হয়েছে এবারে আমি ভেজে রাখা ফুলকপি মাছ সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে আর একটু রান্না করে নিতে হবে বন্ধুরা। আর যেহেতু আমি
ফুলকপি আর মাছটা একটু পরে দিয়েছি, তার জন্যই আরেকটু কিন্তু এটা কুক করে নেব। তাহলে দেখবেন মাছের মধ্যেও আর ফুলকপির মধ্যে মশলাটা প্রবেশ করবে। আর এটা কিন্তু একটু পরেই দেবেন, নাহলে আগে থেকে যদি ফুলকপি আর মাছ দিয়ে দিই তাহলে মাছটাও কিন্তু নরম হয়ে যাবে আর ফুলকপিগুলোও কিন্তু ঘাঁটা হয়ে ভেঙে যেতে পারে। তার জন্য কিন্তু ফুলকপি আর মাছটা এইভাবে পরের দিকেই দেবেন, আলুটা যখন সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন রেসিপিটা মোটামুটি শেষের দিকে, আর এর থেকে আর বেশি কিছু উপকরণ লাগবে না, শুধু কিন্তু এর মধ্যে আমি ছড়িয়ে দেব ধনেপাতা। আর এখন দেখুন আমার ফুলকপির তরকারিটা একেবারে রেডি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ। আর আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো করে নিয়েছি আর ওপর থেকে ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি একদম রেসিপিটা পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। আর ধনেপাতাটাকে দিয়ে আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন ফুলকপি, আলু আর মাছ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা দেখুন। আর এটা দেখতে বা রান্না করতে যতটা সাধারণ মনে হচ্ছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই একটা তরকারি দিয়েই সব ভাত শেষ হয়ে যাবে। তো একবার হলো আপনারা ট্রাই করবেন। তো আজকে আসি, টাটা, বাই বাই।